মাত্র ৫০০ টাকায় মিলছে কিডনি রোগীদের ডায়ালাইসিস, তাও একটি বেসরকারি হাসপাতালে। কিডনি রোগে আক্রান্ত মানুষের জন্য ডায়ালাইসিস যেন বেঁচে থাকার লড়াই। সপ্তাহে ২ থেকে ৩ বার ডায়ালাইসিস করাতে গিয়ে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। ফলে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ করে দেওয়ার ঘটনাও কম নয়। এমন বাস্তবতায় রাজধানীর মিরপুরের দারুস-সালাম এলাকায় ব্যতিক্রমী এক উদ্যোগ হয়ে উঠেছে আশার আলো। বেসরকারি হাসপাতাল হয়েও মাত্র ৫০০ টাকায় কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা দিচ্ছে হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হসপিটাল। যেখানে অনেক সরকারি হাসপাতালেও ডায়ালাইসিসের জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন, সেখানে প্রতিদিন ২০ জন রোগীকে এ সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে হাসপাতালটির। এর মধ্যে আর্থিকভাবে অসচ্ছল ১০ জন রোগী পাচ্ছেন মাত্র ৫০০ টাকায় ডায়ালাইসিসের সুযোগ। চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, এই সেবা তাদের জন্য শুধু চিকিৎসা নয়, নতুন করে বেঁচে ফেরার আশাও। শুধু ডায়ালাইসিস নয়, গরিব রোগীদের জন্য বিনামূল্যে দেওয়া হয় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। এমনকি ভর্তি, পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রেও রয়েছে বিশেষ ছাড়। আইসিইউ শয্যা একেবারে বিনামূল্যে। শুধু তাই নয়, গরিব অসহায় রোগীদের জন্য রাখা হয়েছে বিনামূল্যে ওষুধের ব্যবস্থাও। বর্তমানে ২টি শয্যা রয়েছে এই আইসিইউতে। তবে এটির সংখ্যা বাড়ানো গেলে গরিব অসহায় রোগীদের বিনামূল্যে সেবার আওতার পরিধি বাড়ানো সম্ভব। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী ও সমাজের বিত্তমান মানুষের অনুদানেই পরিচালিত হচ্ছে এসব কার্যক্রম। শুধুমাত্র টাকার অভাবের কারণে রোগীটা ডায়ালাইসিস করতে পারছে না। তো আমরা এই উদ্যোগটা নিলাম যে আমরা একটা হেলথ মডেল ডিজাইন করার চেষ্টা করছি, যে ডিজাইনের মধ্যে রোগী একটা সামান্য অংশ দিবে, যেটা আমরা অলরেডি বলেছি, রোগী ৫০০ টাকা কন্ট্রিবিউট করে। ডায়ালাইসিসটাতে আমি বারবারই বলি, ডায়ালাইসিস আমরা এত কম টাকায় করতে পেরেছি কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ একটা সহযোগিতা রয়েছে। এর বাইরে আমাদের অনেকগুলো ভাতৃপ্রতিম সংগঠন রয়েছে, সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন, মুসলিম চ্যারিটি সহ ব্যক্তি পর্যায়ে অনেক আশপাশে অনেক পরিবারের লোকজন রয়েছে, যারা কন্ট্রিবিউট করছে। সার্বিক সহযোগিতার কারণে ডায়ালাইসিস রোগীদের ডায়ালাইসিসটা কম টাকায় দেওয়া যাচ্ছে। এর বাইরেও রক্তের একটা ইনজেকশন দেওয়া লাগে, যে রোগীটা যে ইনজেকশনটা বাইরে হয়তো কোথাও ১৫০০, কোথাও ২০০০, কোথাও ২৫০০, ৩০০০ টাকাও আছে, সেটা আমরা এখানে মাত্র ৯০০ টাকায় দিতে পারছি। এটাতে ওষুধ কোম্পানির একটা সহযোগিতা আছে, ওরা অল্প টাকা এখানে ওষুধটা দিচ্ছে। আমার লাভ করার দরকার নেই, আমার রোগীরা সেবা পেলে আমরা হ্যাপি। ২০১০ সালে যাত্রা শুরু করা হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন আলোচনায় আসে করোনা মহামারীর সময়, যখন অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন। তখন বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সেবা দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত গড়ে তোলে প্রতিষ্ঠানটি। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।